আজ মাঘ মাসের ১ তারিখ, অর্থাৎ আজকের তারিখ হলো ১৫ই জানুয়ারি ইংরেজিতে। তো এই মুহূর্তে আজকে যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদেরকে একটা ছোট্ট তথ্য দেওয়ার জন্য আমি এই ভিডিওতে নিয়ে এসেছি আপনাদেরকে। ধান অর্থাৎ আমাদের মুখ্য ফসল ধান তো রোপণ করার সময় চলেই এলো। তো এই মুহূর্তে আমি একটি বীজতলায় এসেছি, যেটা দেখানোর উদ্দেশ্য এই দেখুন চারার কতটা সাইজ হয়েছে এই মুহূর্তে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো গরম তো বেশ পড়েই গেল, তবে গরম পড়ার পাশাপাশি আমাদের ধান লাগানোর যে ব্যস্ততা সেটাও তো যথেষ্ট পরিমাণে বেড়েছে। কি করে আপনার চারাগুলোকে একটু সহজে তাড়াতাড়ি বড় করা যায় এবং বীজতলায় কি কোনো সার প্রয়োগ করবেন কি না, প্রয়োগ করলেও কী সার আপনি প্রয়োগ করতে চাইছেন, এই জন্যই আজকের এই ভিডিও করা। যেটা মূল বিষয়, বীজতলায় সার প্রয়োগ করতে হলে আপনাকে ছিপছিপে জল রাখতে হবে। ছিপছিপে জল রাখার পর যখন সারটা দেবেন আপনি বীজতলায়, তখন যেন জমিতে জলের পরিমাণ অল্পই থাকে। আর এর পাশাপাশি লক্ষ্য রাখতে হবে আপনি যে বীজতলায় জল দিচ্ছেন পুরোপুরি ডুবিয়ে জল না দেওয়ার। এই জমিতে একটু জল বেশি আছে, এই জমির জল হয়তো ছেড়ে দেওয়া হবে আর কিছুক্ষণের মধ্যে, যেহেতু দুপুরে রোদ রয়েছে তার জন্য জল রয়েছে কিছুটা। আর সার আপনি কি প্রয়োগ করবেন, সার অনেকেই অনেক রকম বলেন। অনেকে বলেন যে ইউরিয়া, ফসফেট এসব প্রয়োগ করার কথা, তবে আমি আপনাদেরকে বলবো আপনারা ইউরিয়া এবং ফসফেট প্রয়োগ না করে 20-20-0-13 বলে একটি সার পাওয়া যায়, খুব সহজেই পাওয়া যায়। এই সারটা একটি ব্যালেন্স সার, অর্থাৎ 3টে জিনিসই আপনি পেতে পারেন যা যা আপনার প্রয়োজন। এতে 20-20-0-13-তে যেটা থাকে হলো সেটা হলো নাইট্রোজেন থাকে 20%, যেটা গাছের ক্লোরোফিল এর বিকাশ ঘটায়। এর জন্য গাছের যে কালার হয় অর্থাৎ সবুজ যে ভাব সেটা ধরে থাকে। ফসফেট 20% থাকে, ফসফেটে শিকড়ের কাজ হয়। তো শিকড়ের কাজটার অর্থাৎ শিকড়ের যে বৃদ্ধি ব্যাহত হবে না 20-20-0-13 দেওয়া থাকলে। আর সালফার থাকে, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, গাছের একটি খাবার, এটিও থাকে গাছে। যেহেতু সারটিতে সালফার রয়েছে সেহেতু সালফারের ব্যবহারে বীজের যে সবুজ ভাব এবং সতেজ ভাবটা সেটা বজায় থাকে। তো আপনারা 20-20-0-13 ব্যবহার করতে পারেন। কাঠাপ্রতি 1 কেজি হারে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো এর থেকে বেশি ব্যবহার করা উচিত নয়। আমি এর ভিতর দিয়ে হাঁটছি, দেখুন এই বীজটায় হয়তো যদি এরকম গরম থাকে তাহলে হয়তো সার ব্যবহার করার দিন 15-র মধ্যে হয়তো বীজটাকে রোপণ করা যাবে। আমার উদ্দেশ্য দেখানো এটাই যে কি করে বীজটাকে একটু তাড়াতাড়ি বড় করে মাঠে রোপণ করা যায়, এটাই আমার আজকের ভিডিওর উদ্দেশ্য। তো আপনারা দেখুন কি করে বীজের যে ডেভেলপমেন্ট হয়েছে সেটাকে আরও তাড়াতাড়ি করে আপনারা কি করে বীজটাকে ধানের রোয়ার জমিতে রোপণ করতে পারেন। এর পাশাপাশি অনেকে বলেন ধানের জমিতে ফিউরন, অর্থাৎ বীজতলায় ফিউরন ব্যবহারের কথা। তো ফিউরন ব্যবহারের ক্ষেত্রে যেটা মাথায় রাখা উচিত, প্রথম ব্যবহার করলে কিন্তু ফিউরনের জন্য জমির যে বীজতলা সেটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে। তো এই জন্য বলবো যে ফিউরনের ব্যবহারটা এই মুহূর্তে না করে যখন ধান আপনারা রোপণ করবেন তার আগে, অর্থাৎ 5 থেকে 7 দিন আগে আপনারা ফিউরন ছড়িয়ে দেবেন মাঠে। 2 থেকে 3 কাঠা জমির জন্য 1 কেজি ফিউরন যথেষ্ট। আগে ছড়িয়ে দিলে কিন্তু বীজতলা শক্ত হয়ে যাবে ফিউরনের ব্যবহার করলে।
তো এই জন্য অনুরোধ করব, যারা ফিরিডন ব্যবহার করতে চাইছেন তারা আগেই কিন্তু ফিরিডনের ব্যবহারটা করবেন না। আর এরকম যদি গরম থাকে তবে আশা করি বীজ খুব সহজেই তৈরি হয়ে যাবে, এর জন্য চিন্তা করার কোনো কারণ নেই। আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ।